হোয়াটসঅ্যাপের 4টি আপডেট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেগুলো নতুন নিয়ে আসা আছে হোয়াটসঅ্যাপে। সেখানে এই 4টি আপডেট যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ চালানোটাই বৃথা হয়ে যাবে। আপনারা অনেকেই আছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান অন্য কারো সঙ্গে, কিন্তু তার ফোন নম্বর আপনার কাছে নেই। সেক্ষেত্রে ফোন নম্বর যদি না জানা থাকে তবুও আপনি হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং এর সঙ্গে আরও কয়েকটি আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। নতুন আপডেট যুক্ত হয়েছে, তো আমি আপনাদেরকে এক এক করে যে আপডেটগুলো দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যে নতুন আপডেট এসেছে। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর আমাদের টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। হোয়াটসঅ্যাপে নতুন কিছু আপডেট নিয়ে আসা হয়েছে, যে আপডেটগুলো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। আপনারা হোয়াটসঅ্যাপে যে কারোর সঙ্গে যোগাযোগ করতে চান, কিন্তু আপনি শুধু তার নাম জানেন, তার ফোন নম্বর জানেন না। ফোন নম্বর যদি না জানা থাকে তবুও আপনি হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কিভাবে পারবেন দেখুন। তো প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে দেখবেন ওপরের সাইডে 3 লাইনস দেখা যাবে, 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে সেটিং অপশানটি পেয়ে যাবেন। সেটিং অপশানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে এখানে অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। এবার নিচের দিকে একটু যাবেন, নিচের দিকে এখানে পাবেন ইউজার নেম অপশানে ক্লিক করবেন। ইউজার নেম আর কামিং সুন, রিজার্ভ ইউর টুডে, অর্থাৎ আপনার জন্য রিজার্ভ করে রাখুন। ইউজার নেম পরবর্তীতে আসবে, আপনি আপনার নামটি এখান থেকে নিয়ে রাখুন। তো আপনার ইনস্টাগ্রামে যে ইউজার নেম রয়েছে সেটা রাখতে চাইলে এখানে ক্লিক করে রাখতে পারেন। ফেসবুকে যে নামটি রয়েছে সেটা রাখার জন্য এখানে ক্লিক করতে পারেন। ইনস্টাগ্রাম বা ফেসবুকের নামগুলি বাদ দিয়ে আপনি নিজের নামে রাখতে চাইলে ক্রিয়েট ইউজার নেম অপশানে ক্লিক করবেন। এবার এখানে ধরুন আমি একটি নাম দিলাম, আমি এই নামটি দিলাম। নামটি দেওয়ার পর দেখুন দিস ইউজার নেম ইট নট অ্যাভেলেবেল, অর্থাৎ এই ইউজার নেমটি কিন্তু এখন অ্যাভেলেবেল নয়, আপনাকে অন্য নামে খুঁজে নিতে হবে। তো আমি এখানে যে কোনো একটি দিলাম। দেখুন এখানে একটি নাম লিখলাম আমি ইউজার নেম লেখার পর পাশে টিকমার্ক রয়ে গেল। তো আপনাকে এইভাবে দেখতে হবে, যখনই আপনি নাম লিখবেন পাশে যদি টিকমার্ক চলে আসে তাহলে ভাববেন সেই ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে, আপনি ওটা রাখতে পারবেন। আপনি এখন থেকে ইউজার নেম রাখতে শুরু করুন আপনার নামে, কারণ আপনার নামে দেখবেন অন্যান্য যারা আছে তারাও আপনার নামে দিয়ে রাখবে। প্রত্যেক মানুষের নাম সেম রয়েছে, অনেক মানুষের নাম সেম রয়েছে, তো তারা রেখে দিলে আপনি ওই নামটি রাখতে পারবেন না। তো আপনি অবশ্যই এগুলো আগে থেকে করে রাখুন। এই নামটি আপনি লিখে কাউকে পাঠিয়ে দিলেই ওই নামটি থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়াই যোগাযোগ করতে পারবেন। এবার ধরুন বাড়িতে আপনার ছোট বাচ্চা রয়েছে, সেই বাচ্চাদের উপর আপনি নজর রাখতে চান। বাচ্চারা ফোন সবসময় ব্যবহার করতে চায়, কিন্তু বাচ্চারা ফোনে কি করছে সেটা আপনি দেখতেও পাচ্ছেন না। হোয়াটসঅ্যাপ যদি তাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি তাদের উপর নজরদারিও করতে পারবেন। তো তার জন্য আপনাকে 3 লাইনসে ক্লিক করতে হবে, 3 ডটে সেটিং অপশনে যেতে হবে। এরপর নিচের দিকে এখানে দেখবেন অ্যাকাউন্ট অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করবেন। এরপর ধরুন আপনার হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ আপনি যেটাই চালান সেই ফোন নাম্বারটি আপনি চেঞ্জ করতে চান। ফোন নাম্বারটি চেঞ্জ করার জন্য 3 লাইনসে 3 ডটে ক্লিক করবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। নিচের দিকে যে আপনি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে চেঞ্জ ফোন নাম্বার অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এরপর আপনাকে পরবর্তী ধাপে নেক্সট করে দেখুন চেঞ্জ যদি আপনি ফোন নাম্বার করেন তো আপনাকে অবশ্যই অন্য অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি আপনি চেঞ্জ করবেন সেই অ্যাকাউন্টে আপনাকে আপনার ইনফো, গ্রুপ, সেটিং এগুলোকে করতে হবে। আপনি আপনার নতুন ফোন নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলবেন বা চেঞ্জ করবেন পুরাতন নাম্বারটি, সেক্ষেত্রে আপনার সমস্ত গ্রুপ বা চ্যাটগুলি কিন্তু আরও অক্ষত রইবে। সেগুলো আবার কিন্তু ডিলিট হয়ে যাবে না, আপনি যেরকম চালাচ্ছেন হোয়াটসঅ্যাপ সেরকমই চালাবেন, শুধু আপনার ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। এবার ধরুন হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে ভিডিও কল করছেন, ভিডিও কল করার সময় আপনার যে ফেসটা আসছে সেখানে সেটা খুব বিচ্ছিরি লাগছে। আপনি চাইছেন সেই ফেজের সঙ্গে কিছু এফেক্ট আপনি ফেজে যদি দেখাতে চান তাহলে আপনাকে কী করতে হবে, 3 ডটে ক্লিক করতে হবে, সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে প্রাইভেসি অপশন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে এসে এখানে দেখবেন অ্যালাউ ক্যামেরা এফেক্ট অপশন রয়েছে, এই অপশনটিকে আপনাকে অন করতে হবে। আমার ক্ষেত্রে অন রয়েছে, দেখুন পাশে অন রয়েছে। তো আপনি যদি এটাকে অন করে দেন এটা অফ থাকবে, টার্ন অফ। তো আপনি এটাকে টার্ন অন করে দেবেন, কন্টিনিউ। অন করে দিলে আপনার ক্যামেরার যে আপনি যদি কারোর সঙ্গে ভিডিও কল করেন সেক্ষেত্রে আপনার ক্যামেরার যে ছবিটা রয়েছে সেটা আরও খুব ভালো দেখাবে এবং আপনার ফেসটাও খুব স্মুথ দেখাবে। এবার ধরুন হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে অজানা অপরিচিত লোক বিরক্ত করছে, মেসেজ করছে, সেক্ষেত্রে অ্যাডভান্স অপশানে গিয়ে আপনি ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ অপশানটি এটা অন করে দেবেন। আপনাকে অন্য কেউ যদি মেসেজ করতে চায় আননোন পারসন, তাহলে সেটা সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে। আর আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে কল করেন, কল করার পর আপনার কিন্তু অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে যে ফোন নম্বরটা সেটা কিন্তু হাইড করা থাকবে। প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি আপনি অন করে রাখবেন। আর এখানে রয়েছে ডিসেবল লিঙ্ক প্রিভিউ, যদি আপনাকে থার্ড পার্টি কেউ ওয়েবসাইট বা লিঙ্ক এসব কিছু পাঠায় তাহলে আপনাকে সেগুলো
প্রিভিউটা আপনি দেখতে পারবেন যে এটা লিঙ্কে ক্লিক করলে কি কি হতে পারে। তো হোয়াটসঅ্যাপের এই সেটিংগুলি খুব মজাদার রয়েছে, তো আপনারা অবশ্যই সেটিংগুলো করে নেবেন।